আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঈদটা কার কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মতো শখের বশে কে ঈদের বোনাস দিয়ে কি কেনাকাটা করেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এরকম সব নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখছো আমি আজ ফার্স্ট দই মেকারে দই তৈরি করব। তার জন্য আমি এখানে দুধ নিয়েছি পরিমাণ মতো। জাল করে যখন দুধের অর্ধেক পরিমাণ চলে আসবে তখন আমি এর ভিতরে পাউডার দুধ দিব। তো এখানে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। তো আমি এখানে দুধটা গুলিয়ে দিচ্ছি যাতে কোনো রকম দানা না বাঁধে। তো তোমরা এইভাবে যদি গুলিয়ে দাও দেখবে তোমাদের দুধটা লিকুইড হিসাবে জাল হবে। আর এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। তোমরা যে পরিমাণ চিনি খেতে চাও, মিষ্টি খেতে চাও, সেই পরিমাণই দিয়ে নিবে। তো এই যে দই মেকারের বাটিটার ভিতরে আমি 2 চামচ পরিমাণ দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এর ভিতরে আমি কুসুম গরম দুধটা ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে এটা আমি বিদ্যুৎ সংযোগে দিয়ে দেব এবং দইটা হতে দেব। তো বন্ধুরা দেখছো, তো এই ঈদে কে কার থেকে বোনাস পেয়েছো সেইটা কমেন্ট করো। আমি টুকটাক সবার কাছ থেকেই বোনাস পেয়েছি। সর্বপ্রথম বোনাস পাই আমার বিবাহিত জীবন শুরু হয়ে আমার হাজব্যান্ডের থেকে। তো সবচেয়ে বেশি আমি বোনাস পাই হাজব্যান্ডের থেকে। তো তার এই বোনাস দিয়ে আমি সারা বিয়ে হয়ে থেকে আমি কিছু না কিছু কিনে রাখি আমার নিজের এই জিনিসটা থাকার কারণে। তো আমি এইবার ঈদের বোনাস দিয়ে একটি দই মেকার, একটি ক্যাপসুল চপার, যেটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, তো ক্যাপসুল চপার কিনেছি। আর এই যে সাদিকের বোনাস দিয়ে ওর এই মগটা কিনে দিয়েছি। এই কিউট মগটা আমার খুব ভালো লেগেছে এবং আমার বেবিরও খুব পছন্দ হয়েছে, তাই আমি ওকে কিনে দিয়েছি। তো তোমাদের কার কাছে আমার শপিংগুলো ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ভিডিওটি লাইক করো। এই যে দেখছো ক্যাপসুল কাটার আমার সব কিছুই আছে, কিন্তু এটা আমি চপারের জন্য কিনেছি এবং পেঁয়াজ কাটতে চোখ জ্বালা করে এই সুবিধার্থের জন্য আমি এটা কিনেছি। তো আমি রোজার মাসে কিনতে পারিনি। তোমরা যেন মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যে কোনো জিনিস আশা করলেই তখনই কিনে ফেলতে পারি না, সেটার আমাদের সময় লাগে। তো যাই হোক, শেষ পর্যন্ত বোনাস দিয়ে কিনে ফেলেছি। আর এই যে দেখছো এই সরপোষটা ওভেনে তরিতরকারি গরম করার জন্য কিনেছি। তো এই টুকটাক কেনাকাটা করেছি। আর এই যে দেখছো দইটা আমার বসে গেছে। দইটা বসতে আমার 6 ঘন্টা লেগেছে। বেশি দই বসালে হয়তো সময় বেশি লাগে। তো আমার ভাই এটা কেটে খেয়েছিল, আমি ভিডিও করতে পারিনি, যার দরুন এটা পানি কেটে গেছে। তো তারপরেও তোমরা দেখছো পাশ থেকে তুলে দেখাচ্ছি কত খামির সুন্দর দই বসেছে। তো আরও কিছু কেনাকাটা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই চারকোনা বক্সগুলো আমরা নারীরা খুব ভালো জানি যে চারকোনা জিনিসে ফ্রিজে যে কোনো তরিতরকারি বলো, যে কোনো জিনিস রাখতে সুবিধা হয় বেশি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।